আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। এই অঙ্কগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে এবং এই অঙ্কগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আজকে যে কয়টি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো তার মধ্যে 1 নম্বর যে অঙ্কটি সেটি তোমরা দেখতে পাচ্ছ, tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আমরা সমাধান করব। তাহলে আমরা লিখছি সমাধান। তো প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখব। দেখো এখানে tan a = 4/3 দেওয়া আছে, তাই না? আমরা লিখব tan a = 4/3। দেখো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের 3 বাহুর উপর ভিত্তি করে একটা আরেকটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, যদিও প্রপারলি হয়নি, তারপরেও এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই যে এই কোণটা হচ্ছে সমকোণ। এখন এই কোণটা যদি এ কোণ হয়, এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে খেয়াল করো আমরা যে সূক্ষ্মকোণ বিবেচনা করব সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব আর অপর বাহুটা হবে ভূমি। এটা কিন্তু অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, তাহলে বিসি হবে লম্ব এবং এবি হবে ভূমি। ঠিক আছে, যেহেতু আমরা জানি tan a = লম্ব/ভূমি, তাই না? এর আগের ভিডিওতে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো কোন কোন সূত্র করলে এই অধ্যায়ের অঙ্ক খুব সহজে তোমরা করতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো tan a = হচ্ছে লম্ব/ভূমি, মানে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি, তাহলে 4 হবে লম্ব, 3 হচ্ছে ভূমি, তাই না? যেহেতু বিসি হচ্ছে লম্ব, তার মানে বিসি এর মান হবে 4 এবং ভূমি হচ্ছে এবি, তাই এবি এর মান হবে 3, তাই না? এখন আমরা এই দুইটা বাহুর উপর ভিত্তি করে অতিভুজ নির্ণয় করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। দেখো অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এবি। ঠিক আছে, এখন আমরা মান বসাই দিব। দেখো আমরা কিন্তু বিসি এবং এবি এর মান জানি, তাই না? তাহলে এসি স্কয়ার সমান বিসি এর মান হচ্ছে 4 তার উপরে স্কয়ার প্লাস এসি এর মান হচ্ছে 3 তার উপরে স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার দিলে 16 হচ্ছে এবং 3 এর উপর স্কয়ার দিলে 9 হচ্ছে, বা এসি ইকুয়াল এই স্কয়ারটা যদি তুলে দেই তাহলে এপাশে এসে রুট হবে 16 এবং 9, এটা যদি যোগ করি তাহলে 25 হয়, মানে 25। এবার 25কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু 5 হচ্ছে, তাই না? আমরা যদি রুট করি তাহলে 5 হচ্ছে, তার মানে আমরা এসি এর মান এখানে পেলাম 5। এবার এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। মানে আমাদের বের করতে বলছে sin a, cos a, sec a, cosec a এবং cot a। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া আছে আর বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা এবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের সাহায্যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান খুব সহজে বের করব। তো শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করো, এখানে আমাদের অঙ্কের 2টা পার্ট, আমরা এই পার্টটাকে এভাবে একটা দাগের মাধ্যমে আলাদা করে দেব। তোমরা এভাবে আলাদা করে দিবা। এখন লিখবা যে অতএব sin a সমান, আমরা জানি sin a সমান হচ্ছে লম্ব/অতিভুজ, লম্ব/অতিভুজ। লম্ব কোনটা? লম্ব দেখো বিসি, তাহলে লিখব বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাই না?
তাহলে আমরা বিসি এর মান বসাই দিই। বিসি এর মান 4, এসি এর মান হচ্ছে 5। তাহলে দেখো আমরা সাইনের মান পেয়ে গেলাম। একইভাবে আমরা কিন্তু কোসেকের মানও পাই। আমরা জানি কোসেকে হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন ছিল বিসি বাই এসি, আর এটা হবে এসি বাই বিসি, তাই না? এসি এর মান 5, বিসি এর মান 4। তাহলে কোসেকও পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব কস এ। তাহলে লিখব কস এ ইকুয়াল, তো কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে দেখো ভূমি এখানে হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, এই যে দেখো ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে কস এ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। ভূমি এবি এর মান হচ্ছে 3, অতিভুজ এসি এর মান 5। এবার এখান থেকে আমরা সেকে এর মান বের করব। তো আমরা জানি সেকে হলো কসের বিপরীত। তাহলে কসে এবি বাই এসি হলে সেকে সমান হবে এসি বাই এবি। ঠিক আছে, এবার এটার আমরা মান বসাই দিব। তাহলে আমরা জানি এসি এর মান 5, এসি এর মান 5 এবং এবি এর মান হচ্ছে 3। এটা হচ্ছে সেকে। দেখো আমরা কিন্তু এখানে 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলছি। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কট এ। তো দেখো তো কট এ সমান ট্যানের বিপরীত। আমরা জানি ট্যানের সমান লম্ব বাই ভূমি, ট্যানের সমান লম্ব বাই ভূমি। তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এবি যার মান 3, লম্ব হচ্ছে বিসি যার মান হচ্ছে 4, তাই না? দেখো তো এখানে, হ্যাঁ, তাহলে আমরা লিখব ভূমি বাই লম্ব। লিখি ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। ভূমি এবি এর মান হচ্ছে 3, বিসি লম্ব এর মান হচ্ছে 4। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা দেখো খুব সহজে কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর করে ফেললাম, একদম সহজ। কিন্তু এই প্রশ্নটা তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসএসসি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে। তাই ভালোভাবে যদি প্র্যাকটিস করো এভাবে, তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্সই নাই, তাই না? এবং এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই 100-এ 100 উত্তর করতে পারবে। শিক্ষার্থীরা আমরা এরপরে পরের প্রশ্নটা দেখব। দেখো এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সেকোণ সমকোণ এবি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা হলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করো। ভালোভাবে খেয়াল করো, আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। এই যে এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? তো এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে সি হবে সমকোণ, এবি হবে 29, বিসি হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে দেই হলো এ আর এখানে দিচ্ছি হলো বি। এবি হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 21 সেন্টিমিটার, এখানে স্পষ্টভাবে বলা আছে। এরপরে বলছে এ বি সি কোণ, মানে এই যে এই কোণটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা থিটা। দেখো এখানে বলে দিছে এ বি সি কোণ সমান থিটা হলে, তাহলে এই কোণটা হচ্ছে থিটা। দেখো আমরা যে কোণটা বিবেচনা করব সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে আমরা বি কোণটা বিবেচনা করছি, এটা একটা সূক্ষ্মকোণ, এর বিপরীত বাহু এই যে এসি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করো। তাহলে আমাদের এখানে এবি এর মান দেয়া আছে, বিসি এর মান দেয়া আছে, শুধুমাত্র এসি এর মান দেয়া নাই। আমরা ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অঙ্কটা করব। শিক্ষার্থীরা আমরা এখানে লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। তাহলে অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ কিন্তু এই যে এবি, তাই না? সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এবি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে বিসি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এসি, লম্ব স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের এসি এর মান বের করতে হবে, বা এবি স্কোয়ার
মাইনাস বিসি স্কোয়ার। বিসিটারে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসলাম, তাহলে বিসি এর সামনে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে। এটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল এ সি স্কোয়ার। এবার দেখো এ বি এর মান কিন্তু দেয়া আছে 29, তাই না? তাহলে এর উপরে স্কোয়ার হবে, বিসি এর মান হচ্ছে 21, এর উপরে স্কোয়ার, ইকুয়াল এ সি স্কোয়ার। বা আমরা ক্যালকুলেটরের সাহায্যে 29 স্কোয়ার এবং 21 স্কোয়ারের মান বের করব। তাহলে আমরা প্রথমে 29 স্কোয়ার করব। দেখো যদি স্কোয়ার করি 841 হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখব 841 মাইনাস, এরপরে যদি আমরা 21কে স্কোয়ার করি তাহলে কত হয় দেখো, আমরা 21-এর স্কোয়ার করব, দেখো 441 হচ্ছে। আচ্ছা, আমরা এখানে লিখব 441 ইকুয়াল এসি স্কোয়ার। বা আমরা যদি 841 থেকে 441 বিয়োগ করি তাহলে 400 হচ্ছে, তাই না? ইকুয়াল এসি স্কোয়ার। বা এবার আমরা পক্ষান্তর করব, এসি স্কোয়ার ইকুয়াল 400, বা এসি সমান, খেয়াল করো যদি আমরা স্কোয়ারটা উঠে দিই তাহলে এ পাশে এসে রুট হয়ে যাবে, তাই না? 400কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু 20 হয়, মানে 20 হয়। দেখো এটাও আমরা ক্যালকুলেটরে দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো আমরা যদি 400কে রুট করি, দেখো 20 হচ্ছে, তাই না? 400কে রুট করলে 20 হচ্ছে। তাহলে এসি এর মান আমরা কত পাইলাম? 20 পাইলাম, তাই না? তাহলে এখানে লিখব 20। এবার আমরা এটা যখন সমাধান করব তখন লিখব যে দেওয়া আছে, আমরা এটা না লিখে আগে ওটা লিখছি, তোমরা আগে এটা লিখবা। কী কী দেওয়া আছে দেখো, যে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান, এখানে কোণ চিহ্ন দিবা, সমকোণ, ঠিক আছে? সি কোণ হচ্ছে সমকোণ, এ বি সমান 29, তাই না? এ বি হচ্ছে 29, বিসি সমান 21, এটা 29 সেন্টিমিটার লিখবা, 29 সেন্টিমিটার, এটা লিখবা হলো 21 সেন্টিমিটার বিসি। এবং আরেকটা মান দেয়া আছে কোণ এবিসি সমান থিটা, তাই না? এখানে লিখবা এবং কোণ এবিসি সমান থিটা, এটাকে তোমরা আলাদা করে দিবা, এইভাবে একটা বর্ডার দিয়ে আলাদা করে দিবা। অবশ্যই সোজা করে দিতে হবে, আমার মতো যেন বাঁকা না হয়, ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজের সাহায্যে কস থিটা এবং সাইন থিটা এর মান বের করব। তো প্রথমে আমরা সাইন থিটা এর মান বের করি, তো লিখব যে অতএব সাইন থিটা। তো সাইন থিটা ইকুয়াল কি দেখো তো, থিটা মানে হচ্ছে এই যে এই কোণটা, তাই না? থিটা মানে এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এসি বাই এবি। এখন দেখো তো এসি এর মান কত? এসি এর মান আমরা বের করলাম এই যেটা 20, এবং এবি এর মান দেওয়া আছে 29। এরপরে আমরা বের করব কস থিটা। কস থিটা, তো কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবার যদি আমরা ত্রিভুজটা দেখি, আমাদের ভূমি হচ্ছে এই যে এটা, বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এবি, তাই না? তাহলে আমরা লিখব যে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। বিসি এর মান দেয়া আছে 21, এবি এর মান হচ্ছে 29। এবার আমাদের বের করতে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটার মান বের করতে হবে। তো প্রথমে আমরা কস থিটার মানটা দেখব। কস থিটার মান 21 বাই 29, এটার উপর স্কোয়ার আছে, দেখো এই যে কস স্কোয়ার আছে। এরপরে এই যে মাইনাস চিহ্ন দিলাম, এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে সাইন থিটা এর মান এই যে 20/29 এটা বসাবো, তাহলে 20/29 এটা বসাবো, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে তাই আমরা এটার উপর স্কোয়ার দেব। এখন আমরা এটা ক্যালকুলেশন করে উত্তর বের করব। তো দেখো আমরা যদি স্কোয়ার করি, 21-এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে?
দেখো 21-এর স্কোয়ার করলে 441 হয়, আমরা একটু আগে এটা দেখছি তাই না? দেখো তো 441 হচ্ছে, তাহলে এখানে লিখব 441। নিচে 29-এর উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দুইটার উপর, 21-এর উপরেও আছে, 29-এর উপরেও আছে। এবার আমরা 29-এর স্কোয়ার করব, তাহলে 29 এটাকে যদি স্কোয়ার করি কত হচ্ছে 841। এখানে আমরা লিখব 841। একইভাবে দেখো স্কোয়ারটা দুইটার উপরে আছে, আমরা যদি 20-এর উপর স্কোয়ার করি তাহলে 400 হচ্ছে, আর 29-এর উপর স্কোয়ার করলে 841 হবে। এবার এখানে আমরা হরের লসাগু করব, তো এখানেও হরে আছে 841, এখানেও 841, তাহলে লসাগু হবে 841। এটা বাদ যাচ্ছে, উপরে যা আছে তাই হবে 441 বিয়োগ এটা বাদ যাচ্ছে, উপরে যা আছে তাই হবে 400। এবার 441 থেকে 400 যদি বিয়োগ করি, আমি সাইডে লিখছি, যদি বিয়োগ করি তাহলে কিন্তু 41 হচ্ছে তাই না? আর নিচে কত 841। শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করতে বলছে, তো আমাদের এই যে মানটা এইটা বের হলো, তাহলে এটাই হচ্ছে আনসার। এটা কিন্তু সাইডে না লিখে তোমরা নিচে লিখবা, আমি নিচে লিখিনি, সাইডে লিখলাম। এরপরে আমরা পরের অঙ্কটা দেখব। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন আজকের এই ভিডিওর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে বলছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু কোসেক থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড ধরে অঙ্কটা করব, ঠিক আছে? লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। তো আমাদের লেফট সাইডে আছে হলো tan থিটা প্লাস cot থিটা, তাই না? দেখো আমরা tan সমান লিখতে পারি sin বাই cos, যেহেতু tan থিটা আছে তাই লিখব sin থিটা বাই cos থিটা। এরপরে এই প্লাসের প্লাস দিব, এই যে cot থিটা এটা আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। আমি বারবার বলছি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো, তাই যত বেশি সূত্র মুখস্থ করবা তত বেশি অঙ্ক মানে দ্রুত করতে পারবে এবং খুব সহজ লাগবে তোমার কাছে অঙ্কগুলো। আর যদি সূত্র মুখস্থ না করো তাহলে অনেক কঠিন লাগবে। এবার দেখো হরের লসাগু করব। এখানে হরে আছে cos থিটা, এখানে আছে sin থিটা, তাহলে লসাগু হবে cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা। এবার দেখো cos থিটা বাদ যাচ্ছে, এখানে sin থিটা থাকে, এই sin থিটা এই যে উপরে sin থিটা গুণ করব, তাহলে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা হবে। এরপরে এই প্লাস চিহ্ন দিব, sin থিটা এবং sin থিটা বাদ যাবে, এখানে cos থিটা আছে, cos থিটা আর এই উপরের cos থিটা গুণ করব, তাহলে হবে cos স্কয়ার থিটা, ঠিক আছে? এবার দেখো সূত্র আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হচ্ছে সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। অনেকে এই sin স্কয়ার থিটা এর জায়গায় এ দেয়, যেমন আমি আগের ভিডিওতে তোমাদের এভাবে দেখিয়েছি যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। এখানে থিটা হচ্ছে কোণ, এখানে এ হচ্ছে কোণ, একই জিনিস। তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে 1 লিখতে পারি উপরে, তাই না? নিচে দেখো cos থিটা sin থিটা আছে, তাই না? এরপরে আমরা এভাবে লিখতে পারি, দেখো এই cos থিটা 1 এর সাথে একবার ভাগ অবস্থায় আছে, sin থিটা 1 এর সাথে একবার ভাগ অবস্থায় আছে, তাই না? এভাবে আমরা লিখতে পারি, যেহেতু উপরে 1 নিচে cos থিটা এবং sin থিটা আছে, এটাকে আলাদাভাবে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো 1 বাই cos থিটা এটা সমান আমরা লিখতে পারি sec থিটা ইন্টু 1 বাই sin থিটা এটা সমান আমরা লিখতে পারি cosec থিটা। দেখো তো আমাদের রাইট সাইড হয়েছে কিনা, এই যে দেখো আমাদের রাইট সাইড sec থিটা ইন্টু cosec থিটা এসে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এভাবে খুব সহজে কিন্তু আমরা অঙ্ক করতে পারি। এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাই আমরা লিখব অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত, আর ইংরেজিতে লিখলে প্রুফড লিখবা, আমরা বাংলায় লিখলাম প্রমাণিত। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্ক, বলছে যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। এখানে ভুল করা হয়েছে, এটা শুধু sec থিটা হবে না, এটা হবে sec স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা আমাদের প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা।
তাহলে আমরা লেফট সাইড ধরে করব। আমাদের লেফট সাইড আছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। দেখো এই সেক সমান আমরা লিখতে পারি 1/cos, তাই না? তাহলে সেক থিটা সমান 1/cos থিটা, যেহেতু স্কোয়ার আছে তাই আমাদের এখানে স্কোয়ার দিতে হবে, প্লাস কোসেক থিটা সমান লিখতে পারি 1/sin থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব। এরপরে আমরা লসাগু করব, হরের লসাগু। তাহলে দেখো এখানে cos স্কোয়ার থিটা আছে আর এখানে sin স্কোয়ার থিটা, তাহলে আমাদের লসাগু তাই হবে cos স্কোয়ার থিটা যদি বাদ যায় এখানে থাকতেছে sin স্কোয়ার থিটা। এই sin স্কোয়ার থিটা আর 1 যদি গুণ করি তাহলে sin স্কোয়ার থিটাই হবে, ঠিক আছে? এরপরে এই প্লাসের প্লাস, এই sin স্কোয়ার থিটা বাদ এখানে cos স্কোয়ার থিটা আছে, 1 দিয়ে যদি গুণ করি তাহলে cos স্কোয়ার থিটা হবে। এখন দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা সমান 1, আর নিচে cos স্কোয়ার থিটা আর sin স্কোয়ার থিটা এটা ঠিক থাকলো। এবার এই cos স্কোয়ার থিটা 1 এর সাথে একবার ভাগ অবস্থায় থাকবে, আমরা লিখব 1/cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা 1 এর সাথে ভাগ অবস্থায় থাকবে, তো লিখব 1/sin স্কোয়ার থিটা। দেখো তো 1/cos এটা সমান লিখতে পারি sec, তাই না? যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, আর এখানে 1/sin এটা লিখতে পারি হলো cosec, তাই না? যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব। দেখো এটা আমাদের কিন্তু রাইট সাইড ছিল। আমি যদি দেখাই প্রশ্নটা, এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে রাইট সাইড মিলে গেছে, তাই না? আমরা লিখব, যেহেতু প্রমাণ করতে বলছে, যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলছে যে প্রমাণ করো যে 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/2 + tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের লেফট সাইড আছে এটা, এখান থেকে আমাদের রাইট সাইড 1 প্রমাণ করতে হবে। তো আমরা করব লেফট সাইড ধরে, লেফট সাইড ইকুয়াল 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/2 + tan স্কোয়ার থিটা, ঠিক আছে? এখান থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের প্রথমে যে ভগ্নাংশটা আছে এটা ঠিক রাখবো, 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/ এই 2 এর 2 থাকলো প্লাস এই ট্যানটারে আমরা লিখতে পারি sin/cos, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব, তাহলে নিচেও হবে cos স্কোয়ার থিটা, ঠিক আছে? এরপরে আমরা লসাগু করব, তবে প্রথমে যে ভগ্নাংশটা আছে এটা ঠিক রাখবো, 1/2 - sin স্কোয়ার থিটা এটা ঠিক থাকবে। এখানে এসে আমরা এই যে দেখতে পাচ্ছ এটা একটা ভগ্নাংশ, এখানে 2 এর সাথে যোগ অবস্থায় আছে, তাই এখানে হরের লসাগু করব। দেখো এখানে আছে হলো cos স্কোয়ার হর, তাহলে লসাগু হবে cos স্কোয়ার থিটা 2, এবং এই লসাগু এটা গুণ করে এখানে লিখব। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, আমরা সব সময় কোনো ভগ্নাংশ যদি পূর্ণ সংখ্যার সাথে যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে লসাগু ভগ্নাংশের হরে যা আছে তা হবে পূর্ণ সংখ্যা, এবং লসাগু যেটা বের হলো আমাদের সেটা গুণ করে উপরে লিখব। তাহলে দেখো এখানে 2 আছে, 2 দিয়ে যদি cos স্কোয়ার থিটাকে গুণ করো তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস, এরপরে দেখো এই যে নিচের cos স্কোয়ার থিটা এবং লসাগু cos স্কোয়ার থিটা, এটা দিয়ে যদি এটাকে ভাগ করো 1 হবে, 1 দিয়ে sin স্কোয়ার থিটাকে যদি গুণ করো তাহলে sin স্কোয়ার থিটাই হবে, ঠিক আছে? এরপরে দেখো 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1, এই যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উল্টে যাবে। এখানে দেখো cos স্কোয়ার নিচে ছিল, cos স্কোয়ার উপরে যাবে, আর উপরে দেখো 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা আছে, এটা আসবে নিচে। এরপরে দেখো 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করো তাহলে পুরোটাই হবে, আমরা 1 দিয়ে যাকে গুণ করবো সেই সংখ্যাটাই হবে, তাহলে উপরে হবে cos স্কোয়ার থিটা আর নিচে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার
এখানে যা আছে তাই লিখব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে 2 থাকলো, কস স্কোয়ারকে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা যা আছে তাই থাকলো। এরপরে দেখো উপরে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে দেখো এইটু কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে গুণ অবস্থায় আছে। আমরা যদি গুণ করে দিই 2 আর 1 গুণ করলে 2 একে 2 মাইনাস 2 দিয়ে সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা, এরপরে এই প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপরে আমরা একটু ক্যালকুলেশন করি, দেখবা মজার অঙ্ক হয়ে গেল, উত্তর কিন্তু প্রায় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা ঠিক থাকলো। উপরে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাও ঠিক থাকবে। নিচে এই 2 এর 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা বিয়োগ করব, দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা বাদ দিলে একটা সাইন স্কোয়ার থিটা থাকে, তাই না? বড়টা চিহ্ন বড় দেখো মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে আমরা মাইনাস দিব। এবার দুইটা ভগ্নাংশ আবার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা হরের লসাগু করব। দেখো হর এখানে আছে হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাদ গেল, উপরে যা আছে তাই থাকবে 1। এরপরে এই যে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাদ গেল, উপরে যা আছে তাই লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই তো, আর দুই লাইনের মধ্যে অঙ্ক হয়ে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? নিচে দেখো অলরেডি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, উপরে যা আছে নিচেও তাই আছে। আমাদের লব আর হর সমান, যদি লব হর সমান হয় তাহলে আমরা কিন্তু কাটতে পারি এইটা আর এইটা, তাহলে কিছুই থাকছে না, তার মানে 1, তাই না? দেখো আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে 1, তাই না? দেখো যে গোল দাগ দিয়েছি, আমাদের প্রশ্নে 1 প্রমাণ করতে বলেছে, ওটা ছিল রাইট সাইড, তাই না? তার মানে আমাদের রাইট সাইড আমরা পেয়ে গেছি। যেহেতু আমাদের রাইট সাইড পেয়ে গেছি তাই আমরা লিখব যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। এভাবে খুব সহজে তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারো এই সূত্রগুলোর সাহায্যে। তোমরা যারা প্রথম ভিডিওটি মিস করেছো, কী কী সূত্র পড়তে হবে, কিভাবে সহজে মনে রাখবা, খুব সুন্দরভাবে সেই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। তোমরা যারা মিস করেছো ভিডিওটি এখনও দেখে নাও, আশা করছি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের যে ভীতিগুলো আছে খুব সহজেই দূর হবে। আজকে বিদায় নিব, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।